হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে সকাল সকাল হাঁড়িতে কি বসিয়েছি জানো? সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো এক জায়গায় যাব তো তাই। আর এখানে কি করছি বলো তো? এখানে খিচুড়ির মধ্যে যে মশলাটা দেয় ওইটাই তৈরি করছি। একদিকে হাঁড়িতে চাল আর ডাল সিদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। তো যেরকম মানে চটজলদি করা যায় সেই চেষ্টাই করছি। আর এদিকে মশলাটা বানানো আমার হয়েও গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে তারপরে খিচুড়িটা বানাবো। তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এই হলো আমার সকালের টিফিন। এখানে রয়েছে খিচুড়ি আর একটা আলু দিয়ে দিয়েছিলাম, কড়াইশুঁটি সব কিছু দিয়েই করেছি। তো চলো এখন এটা খেয়ে নিই। টিফিন খাওয়া আমার হয়ে গেছে। এখন টিফিন খেয়ে আমি একটু যাচ্ছি ব্যাংকের থেকে এসে তারপরে সব ঘরের সমস্ত কাজকর্ম করব। এই যে সব পড়ে রয়েছে, বিছনাপত্র একদম খারাপ অবস্থা, কিন্তু এখন যেতেই হবে আমাকে। না গেলে এখন আর হবে না, পড়ে গেলে দেরি হয়ে যাবে। তো এখন যাই, আবার পরে এসে ঘরের কাজকর্ম করব। তো দেখতেই পাচ্ছ আমি চলে আসছি ব্যাংক থেকে। ব্যাংকের কাজ আমার হয়ে গেছে। আর আকাশটার অবস্থা দেখুন কীরকম মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এত ক্লান্ত লাগছে না কি বলবো। তো দেখি এখন যদি একটা অটো পাই তো অটো ধরে চলে আসবো। আর একটা অটো তো দেখতেই পাচ্ছি না, এখন অটো ছাড়া আমি রাস্তা দিয়ে হেঁটে বাড়ি অবধি পৌঁছাতেই পারবো না। এই মাত্র বাড়ি আসলাম, এখন বাজে হলো 2:10। তো এতক্ষণ কাজকর্ম করলাম, ব্যাংকের কাজকর্ম করে এই বাড়িতে আসলাম। আর একটু ঘুরেছিও, ওইটা আর তোমাদের সাথে শ্যুট করিনি, কারণ বাজারে গেছিলাম। ওখানে বাঁশদ্রোণী বাজার আছে, বাঁশদ্রোণী বাজারে গেছিলাম। বাজারে গিয়ে কী এনেছি দেখবে। মানে বলে না, নিজের কাজ নিজে না করলে এরকমই হয়। কেউ কারোর জন্য না পৃথিবীতে, বুঝেছ? নিজের কাজ নিজেকেই করতে হয়। এই যে এইগুলো দেখতে পাচ্ছ কি, এগুলো হলো নারকলি টোপা কুল। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই টক কুল ছোটোবেলায় খুব ভালো লাগতো, কিন্তু এখন বড়োবেলায় এই কুলটা আমার খুব ভালো লাগে। এই কুল কিন্তু কেউ খাবে না, না ওর বাবা খাবে না সুমি খাবে। সুমি তো ফল দেখলেই মানে ওনার মাথা ঘুরতে থাকে এই পর্যন্ত। তো এইটা এখন আমি একটা ধুয়ে একটা খাবো, খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম করব। ঘরের সমস্ত কাজ পড়ে আছে। এই যে বিছনাপত্র দেখছো, এই যে ফেলে রেখে গেছি, দেখেছ? আমি ছাড়া যে কেউ নেই গোছাবার। পুরো একদম যেরকম দেখিয়েছিলাম ঠিক ঠিক, মানে যেখানে যেটা ছিল ঠিক ঠিক সেখানে সেটাই রয়েছে। কেউ একটু হাতে ধরে সরায় না পর্যন্ত। তো সুমি তো চলে গেছে স্কুলে। সুমির কে ওই খিচুড়ি টিফিনে দিয়েছি। ঘরের খাবারের থেকে ভালো খাবার আর কিছুই হয় না। আমি নিরুপায় যখন না হই তখন বাইরের খাবারটা খুব কম দিই। যখন একদম নিরুপায় তখনই বাইরের খাবারও নিয়ে যায়, এছাড়া ঘরে যা হয় তাই আমি টিফিনে দিই ছোটোবেলা থেকেই। তো আজকেও খিচুড়ি নিয়ে গেছে, ওইটাই খাবে। আর ওটাও খেয়ে গেছে, আর আমি তো দেখালামই, আমি ওটাই খেয়েছি। এখন বেসিনে স্তূপাকার বাসন, এছাড়া দুদিন ধরে যে আমি শরীর খারাপ রয়েছে, দুদিনের জামা কাপড় আমার সুমির সমস্ত পড়ে রয়েছে। বললাম যে আমি ছাড়া এই ঘরে কাজ করার মতো কেউ নেই। সব মানে আছে, খাওয়ার লোক আছে, করার লোক নেই, কেউ নেই করার। তো আমার মতো এরকম ঘরে ঘরে কার আছে কমেন্ট করে আমাকে জানিয়ে তো। আমার মতো এরকম ঘরে ঘরে কে আছে যে ঘরের বউ অসুস্থ হয়ে গেলে ঘরের একটা কাজ কেউ করার নেই। তো চলো এখন বসি, একটু হাওয়া খাই, গরম পড়ে গেছে। তো একটু হাওয়া খেয়ে নিই, এইটা ধুয়ে একটু খাই, তারপরে কাজকর্মে হাত দেবো। আমি ভাবতেও পারিনি যে কুলটা এত ভালো হবে। আমি একটা কামড় দিয়ে এই খাচ্ছি, মানে পুরো মিষ্টি, চিনির মতো মিষ্টি, এত ভালো জানো তো। সত্যি খুব ভালো কুলটা, খুব ভালো। মানে দেখতে যেরকম ভালো, খেতেও সেরকম ভালো। দারুণ খেতে, দারুণ।
দেখো বিছনা টিছনা তোলা হয়ে গেছে আমার। আর এই ফাঁকে আমি বেসিনে যে জমা বাসনগুলো রয়েছে এগুলো এখন মাজতে চলে এসেছি। আর এইদিকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড়ও আমি কাচতে দিয়ে দিয়েছি, যে এগুলো দুদিনের জামা কাপড়। আর এখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ এগুলোও দুদিনের, আজকেরও কিছু আছে টিফিনের বাসন, আর কালকেরও কিছু রাত্রের বাসন আছে, তারপরে টিফিনের বাসন, সব মিলিয়ে মিশিয়ে মানে প্রচুর হয়ে গেছে। এখন তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু আমার যে কষ্ট হচ্ছে না এখন, পিঠ কোমর একদম খিচে আসছে, খুব যন্ত্রণা করছে। তার মধ্যেই আমি যতটা পাচ্ছি বাসনগুলোকে মেজে ঘষে তোলার চেষ্টা করছি, কারণ আগে করলেও আমাকেই করতে হবে, পরে করলেও আমাকেই করতে হবে। তাই ভাবলাম পরে করার থেকে আগেই করে নিই। তো চলো এখন বাসনগুলো আমি সমস্ত ধুয়ে নিলেই। এইমাত্র স্নান করে আসলাম, সমস্ত কাজ সেরে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর আকাশটা হঠাৎ মেঘলা মেঘলা করছে, কি জানি কেন, বৃষ্টি হলে হয়, না হলে না হয়, কিন্তু এরা মেঘলা থেকে কী লাভ বলো। যাই হোক, সকালবেলা তো শুধু খিচুড়ি বানিয়েছি, আর তো কিছু বানাইনি, তাই এখন খিচুড়ির সঙ্গে কি করছি চলো দেখো। এই যে খিচুড়ির সঙ্গে হবে এখানে বেগুন ভাজা। স্নান করার আগে বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে গেছি। আর এখানে একটা আলু স্লাইস করে কেটেছি, আলুর চপ বানাবো, এই দেখো স্লাইস করে। আর এখানে একটা ব্যাটার বানিয়ে রেখে গেছি, তো বলছি কি করে বানাচ্ছি, দাঁড়াও বেগুনগুলোকে ছেড়ে দিই। চলো, সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে, বুঝেছো? চলো এবার বলি এর মধ্যে কী কী দিয়েছি। এর মধ্যে দিয়েছি বেসন, দিয়েছি চালের গুঁড়ো, একটু দিয়েছি নুন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি কালো জিরে। সব দিয়ে একটা ঘন করে ব্যাটার বানিয়ে রেখেছি। এইবার এটাকে এই এক একটা আলু এরকম নেব আর ব্যাটারে চুবাবো আর তেলের মধ্যে ছাড়বো। চলো যখন করব তখন দেখাচ্ছি। বেগুনগুলো ভেজে নিই। এখন তেলটা না খুব গরম হয়ে গেছে, এখানে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর একটু একটু পুড়েও গেছে, বললাম না তেলটা গরম হয়ে গেছিল। চলো এখন এইটা ভাজি। দেখা যাক কেমন হয়। অল্প অল্প করে করি। এই যে এক পিঠ উল্টে দিয়েছি, দেখা যাক এটা কেমন হয় খেতে। এখনো হয়নি এক পিঠ। দেখো এখানে আগেরগুলো ভাজা হয়ে গেছে, এখন আরও কতগুলো দিলাম, বেশি করে দিচ্ছি না, চারটে চারটে দিলাম, দেখি কেমন হয়। এই রে লেগে গেল। দেখা যাক কেমন হয় খেতে। দেখি একবার কেমন হয়েছে খেতে। খারাপ লাগছে না, কিন্তু ভালোই লাগবে। খিচুড়ি করেছি তো, খিচুড়ির সঙ্গে এরকম গরম গরম খেতে বেশ ভালোই লাগছে। আরও কতগুলো এখানে হচ্ছে দেখো, এই দেখো আরও কিছুটা হচ্ছে। সুমি আসার আগে এটা গরমই থাকবে মনে হয়। চলো এটা খেয়ে নিই। এই দেখো আমার এখানে আলুর চপগুলো ভাজাও হয়ে গেছে, আর আমি এখানে দুখানা নিয়েও নিয়েছি, বেশি নেইনি, দুখানা নিলাম। আর দুখানা নেব বেগুন ভাজা, ব্যাস। চলো হয়ে গেছে,
চলো এবার আমি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে ঘরে আসলাম, আর এখন আমার চোখ পুরো ভেঙে আসছে ঘুমে, আর পিঠ কোমর ব্যথা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। কারণ ওইখান থেকে এসে, মানে ব্যাংক থেকে এসে তো একভাবে কাজগুলো করলাম, মানে এখন আর আমাকে কোনো শক্তি নেই আমার শরীরে, বুঝেছো? আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এখন ঘুমালে হবে না, সুমি আবার আসবে, চলে আসবে, ওকে খেতে দিতে হবে। এখন একটু কিছুক্ষণ শুয়ে পিঠটা সোজা করি, আমার আর শরীরে শক্তি নেই। একদিন মাত্র ঘরে শুয়েছিলাম, পুরো সংসার যেন শুয়ে রয়েছে, জানো, পুরো সংসার শোয়া। মানে এখানে যে বাসনগুলো ধুলাম, এখানে 2 দিনের বাসন, মানে যেদিন শরীর খারাপ ছিল সেদিনের, আবার আজকের। আমার পিঠ ব্যথা হয়ে গেছে করতে করতে। চলো এখন আর কথা বলবো না, আর শরীরে কোনো শক্তি পাচ্ছি না, এখন শোবো একটু কিছুক্ষণ। কিরে, কেমন লাগছে আজকের খাবারটা? ভালো লাগছে? ভালো হয়েছে? আলুর চপ? ঠিক আছে, খা। এরকম খাবার হলে দারুণ লাগে না? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হলো সন্ধে 6:30। এইমাত্র সুমিকে পড়তে দিয়ে আসলাম। সুমি এখন পড়তে গেছে, আর আমি এখন বসে রয়েছি, আর সুমির বাবা এখন পড়াচ্ছে কোচিংয়ে। আর এই তো আমি ঘরে একা একা বসে রয়েছি, কি করব বুঝতে পারছি না। তো কিছুক্ষণ লাইভ করলাম, কিছুক্ষণ সবার কমেন্ট পড়লাম, ভালো লাগলো বেশ। লাইভটা করলে বেশ মনে হয় যে সময়টাও কেটে যায়, আর সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মনটাও ভালো লাগে। তো সবার সঙ্গে কথা বললাম কিছুক্ষণ, বেশিক্ষণ ছিলাম না, ওই 20 মিনিট মতো। তো হঠাৎই লাইভে আসি। আসলে কি বলো তো, আমি যে বলবো না যে হ্যাঁ এই টাইমে আমি লাইভে আসবো, বুধবার বা বৃহস্পতিবার 7:30 8টায়, এরকম টাইম করে বলবো না, হবে না। কোনো না কোনো কাজ পড়ে যায়, কারণ একার সংসার তো, আর সংসারটাকে সত্যিকারেরই মানে যত্ন করে যতটা পারি ততটা সংসারটার কাজকর্ম করি। তো কিছু না কিছু কাজ পড়ে যায়, ওই জন্য ফাঁক পেলেই হুট করে চলে আসি। তো যারা যারা থাকে তারা দেখে, আমিও তাদের সঙ্গে একটু গল্প করে নিই, ব্যাস এই আর কি। তো এই তো এখন চুপচাপ বসে থাকবো, আর কোনো কাজ নেই। ও হ্যাঁ, কাজ আছে, কিছু কিছু ভয়েস ওভার আছে, ওগুলো ভয়েস ওভারগুলো দিয়ে রাখি, তাহলে ভিডিওটা কাজ এগিয়ে যায়। চলো সেগুলোই করি, আবার পরে আসছি। এইমাত্র সুমিকে নিয়ে আসলাম, আর আজকে তো রাত্রের সেরকম কিছু রান্না নেই। সকালবেলা ওই খিচুড়ি করেছিলাম, ওই দিয়েই সকাল দুপুর সব হয়ে গেছে আমাদের। এখনও কিছুটা রয়েছে, মানে একজন খেতে পারবে। তো এখন যে খায় খাবে, আর রাত্রের কিছু রান্না করতে হবে। এখন যাব রান্নাঘরে, দেখি কি রান্না করা যায়। তো চলো এখন রান্নাঘরে গিয়ে একটু বসে নিই, কারণ দেখছো কেমন ঘেমে গেছি, ঘাম, গরমের ভাব পড়ে গেছে। এখন একটু বসে জিরিয়ে নিই, তারপরে রাত্রে রান্না কিছু মাথা ঠিক করতে হবে কি করা যায়। এই হলো আমাদের রাত্রের খাবার। এখানে রয়েছে আলু চচ্চড়ি, আর এখানে রয়েছে রুটি, আর এখানে খিচুড়ি ছিল, ওটা ওর বাবা খেয়ে নিয়েছে। আর এখন সুমি আর আমি এই আলু চচ্চড়ি আর রুটি খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের যারা চেনাশোনা সবাই আছে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।